যদি তুমি একজন স্টুডেন্ট হও এবং তোমার যদি এই 6টি স্কিল না থাকে তাহলে তুমি ভুলে যাও যে তুমি কখনো সাকসেসফুল হতে পারবে। এবং তুমি যদি স্টুডেন্ট নাও হও তবুও তোমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ যাদের মধ্যে এই 6টি স্কিল থাকবে তারা খুব সহজেই তাদের ফিল্ডে সাকসেসফুল হয়ে যাবে। তাই ভুল করেও ভিডিওটি কোয়াইট করবে না, না হলে পরে রিগ্রেট করবে। সো নাম্বার 1, স্পিড রিডিং। আজকাল তুমি বেশিরভাগ মানুষকেই সবসময় সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট কনজিউম করতে দেখতে পাও। সকলেই ফেসবুক এবং ইউটিউবে ইচ্ছে মতো ভিডিও সার্চ করে এবং দেখতে থাকে, এবং এটা কোনো খারাপ কাজ নয়। বাট যখন এটা তোমার হ্যাবিটে পরিণত হয়ে যায় এবং তুমি তোমার রিডিং কে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে যাও, না তুমি কোনো আর্টিকেল পড়ো না কোনো বুক। যদি তুমি কোনো সাকসেসফুল ব্যক্তিকে জিজ্ঞেস করো যে তারা আজ এত সাকসেসফুল কেন, তারা অবশ্যই তাদের উত্তরে বুকস কে অ্যাড করবেই করবে। রিডিং এমন একটি স্কিল যে তুমি যদি এটি ডেভেলপ করো তাহলে তুমি অবশ্যই সাকসেসফুল হবে। বাট হ্যাঁ, তোমাকে তোমার ফিল্ডের রিলেটেড বুকস পড়তে হবে, এবং এই স্কিলটি শেখার জন্য আজ থেকে বুকস রিডিং শুরু করে দাও। তোমার যে প্রবলেম থাকুক না কেন সেই রিলেটেড বই খোঁজো এবং সেগুলো পড়ো, আর্টিকেল পড়ো। এখানে তুমি পিওর নলেজ পাবে। সো এই স্কিলটি ভুল করেও মিস করো না। নাম্বার 2, ডিপ ওয়ার্ক। ভাই, এটি এমন একটি স্কিল যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তোমার কাজের কোয়ালিটি ভালো হয়ে যায়, কিন্তু কখন? যখন তুমি ডিপ ওয়ার্কিং করো। এবং ডিপ ওয়ার্ক করা কোনো কঠিন কাজ নয়। এর জন্য তোমাকে মোবাইল, টিভি এবং খাবারের মতো ডিস্ট্রাকশন গুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। এবং তুমি ডিপ ওয়ার্কিং কেবল তখনই করতে পারবে যেখানে তুমি একা থাকবে এবং কোনো শব্দ থাকবে না। ডিপ ওয়ার্কিং করার এটাই সবচেয়ে বেস্ট উপায়, এবং তোমার মধ্যে এই স্কিলটি থাকা অবশ্যক। সো প্র্যাকটিস করতে থাকো, তুমিও ডিপ ওয়ার্কিং করতে শিখে যাবে। নাম্বার 3, লং টার্ম প্ল্যানিং। ফেসবুকে শর্ট কন্টেন্ট দেখতে দেখতে আমাদের প্ল্যানিং গুলিও শর্ট টার্ম হয়ে গেছে। এই কারণেই মানুষ ইউটিউবে সার্চ করতে থাকে যে গেম খেলে কিভাবে অর্থ উপার্জন করা যায়। ফলে এই ধরনের ভিডিওগুলিতে মিলিয়নে ভিউজ আসে এবং আমাদের ভিডিওতে 1K 2K ভিউজ। আমার ভিডিওর কথা বাদ দাও, আমি বলতে চাইছি শর্ট টার্ম প্ল্যানিং এ কেউ সাকসেসফুল হতে পারে না। তাই সবার মতো মেন্টালিটিতে নিজেকে আটকে রাখার কোনো প্রয়োজন নেই। 5 থেকে 10 বছরের একটি বড় গোল সেট করো এবং সেই লক্ষ্যে পৌঁছানোর প্ল্যানিং করো এবং প্রতিদিন সেই লক্ষ্যে কাজ করো। যদিও শুরুতে এটি তোমাকে কোনো রেজাল্ট দেবে না, কিন্তু কিছু সময় পর তুমি 100% রেজাল্ট দেখতে পাবে। তাই আজ থেকে শর্ট টার্ম প্ল্যানিং বাদ দাও, লং টার্ম প্ল্যানিং এ কাজ করো। এই স্কিলটি তোমাকে একজন রিচ পারসন করে তুলতে পারে। নাম্বার 4, ইনকিউজিটিভ থিঙ্কিং। এতে কোনো সন্দেহ নেই যে আমাদের ভেতরের কিউরিওসিটি মারা গেছে। আমরা নিজেকে কোয়েশ্চেন করতেই ভুলে গেছি যে আমরা কি করতে চাই, আমরা কি করছি এবং কেন করছি। আমরা যে কোনো জিনিসে অন্ধভাবে বিশ্বাস করি এবং কোনো প্রশ্ন করি না। এবং যখন থেকে সোশ্যাল মিডিয়া এসেছে তখন থেকে আমরা 5 মিনিটের জন্য নিজের সাথে একা বসি না। তাহলে কোথা থেকে তোমার মনে কোয়েশ্চেন আসবে? কিভাবে ক্রিয়েটিভ হবে? তোমার বেশিরভাগ সময় তো সোশ্যাল মিডিয়াতেই নষ্ট হয়। কিন্তু যদি তুমি ইনকিউজিটিভ থিঙ্কিং কে ডেভেলপ করতে পারো তবে এটি তোমার প্রবলেম সলভ করতেও সাহায্য করবে। নতুন কিছু শিখতে মজা আসবে, তুমি নিজে থেকে অনেক কিছু শেখার চেষ্টা করবে। তাই মাঝে মাঝে 1 বা 2 ঘন্টা একা বসো অথবা ওয়াকিং করো। নাম্বার 5, সেলফ ডিসিপ্লিন। আমি তোমাকে এখন পর্যন্ত যে 4টি স্কিলের কথা বললাম, তুমি এগুলো তখনই করতে পারবে যখন তুমি সেলফ ডিসিপ্লিন থাকবে। এবং মানুষ ডিসিপ্লিন নামটি শুনলেই ভয় পায়। দেখো, ডিসিপ্লিন থাকাটা একটি মজার বিষয়। ডিসিপ্লিন আসলে কি? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা? দেখো, তুমি যদি ডিসিপ্লিন নাও হও তবুও তোমাকে ঘুম থেকে উঠতে হতো। পার্থক্য শুধু এটাই, আগে তুমি 9টায় ঘুম থেকে উঠতে, এখন তোমাকে 6টা বা 7টায় ঘুম থেকে উঠতে হবে। এটাই ডিসিপ্লিন। ডিসিপ্লিন তোমাকে কোনো শাস্তি দিচ্ছে না। তোমার যে কাজই থাকুক না কেন সময় মতো তা শেষ করো। এরপর কিছু সময় তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই পারো, বাট খুব বেশি নয়। এটাই হচ্ছে সেলফ ডিসিপ্লিন। যদি তোমার মধ্যে এই স্কিল না থাকে তাহলে এখনই এটি তোমার স্কিলে অ্যাড করো। লাস্ট এন্ড নাম্বার 6, সোশ্যাল স্কিল। এই স্কিলটি সব জায়গায় খুবই কার্যকর। বিজনেসে, জবে, স্কুলে, সোসাইটিতে। যদি তুমি সেই সব ব্যক্তিদের মতো হও যারা সারাক্ষণ 4 দেওয়ালের ভেতরে বসে থাকে এবং রিল দেখতে থাকে, তাহলে এই স্কিলটি শেখা তোমার পক্ষে একটু কঠিন হতে পারে, কিন্তু এটা অসম্ভব নয়। সো আমার সিগমা ব্রাদার, এবার ঘর থেকে বেরিয়ে এসো, লোকজনের সাথে কথা বলো, কমিউনিকেশন করতে শিখো। এতে সময় লাগবে কিন্তু তুমি এটা শিখবে, এবং তারপর তুমি মানুষের সাথে খুব সহজেই সোশ্যালি কথা বলতে পারবে এবং মেয়েদের সাথেও কথা বলতে ভয় পাবে না। তাই সকলেরই নাম্বার 6 এর এই স্কিলটি অবশ্যই জানা উচিত। তাহলে আজ থেকেই প্র্যাকটিস শুরু করো, এই স্কিলটির উপর কাজ শুরু করো, এবং তুমি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ অ্যাজনেটের লক্ষ্য হলো ধীরে ধীরে তোমাকে ইমপ্রুভ করা। ধন্যবাদ।